বহরমপুরে একটা ভালো ইন্টেরিয়রের কাজ আজকে তুলে ধরবো। পুরো বাড়িটাও সাজানো গোছানো রয়েছে এবং বাড়িটার প্রতিটা কর্নার আজকের ভিডিওতে শেয়ার করব। ওনাদের অলরেডি 7টা সাইটে, এছাড়াও 7টা সাইটে কাজ চলছে। একটা সাইটের কাজ এখন কমপ্লিট হয়েছে, সেটা আজকের ভিডিওতে দেখাবো। 2 BHK একদম রেডি, সাজানো গোছানো বাড়ি, সেটা আজকে তুলে ধরবো। এবং এই যে বাড়ির ইন্টেরিয়র করেছে বহরমপুর ফার্নিচার। প্রতিটা কোনায় কোনায় যেন নতুনত্ব, প্রতিটা কোনায় যেন মডার্ন একটা টাচ রয়েছে। পুরো সিলিংটা ওনারাই করেছেন এবং সিলিংটাও খুব সিম্পল এবং ক্লাস। এটা হচ্ছে মাস্টার বেডরুম, অর্থাৎ এই ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। এবং বেডরুমে ঢোকার সাথে সাথেই দেখছি বেডরুমের পুরো যে ডেকরটা এবং কালার কম্বিনেশনটা, সেটা খুব সুন্দর লাগছে। শুধু এই রুমেই নয়, এখানে প্রতিটা যে ফল সিলিং এর কাজ, সেগুলো সবই এনারাই করেছেন। এবং এই যে ফল সিলিংটা, এটাও বেশ সুন্দর লাগছে, একদম সিম্পলের ওপর, তবে দেখতে বেশ সুন্দর লাগছে, একদম অ্যাট্রাকটিভ। আর এই ফল সিলিংটার জন্যই যেন রুমটার স্পেসটা অনেকটা বড় দেখাচ্ছে। এখানে একটা মিরর বসবে, তবে এই মুহূর্তে সেটা বসানো হয়নি, যেহেতু কাজ কমপ্লিট হয়নি, একদম লাস্টে বসানো হবে। মিররে একটা স্ক্র্যাচ চলে আসলেই প্রবলেম হয়ে যায়, সেই জন্য এটা এখনো বসানো হয়নি। এখানে যে ওয়ালপেপারটা ইউজ হয়েছে, সেটা রুমের কালার কম্বিনেশনের সাথে, কালার থিমের সাথে একদম মানানসই ওয়ালপেপার আছে। তবে এই ওয়ালপেপারটা একদম প্রিমিয়াম ওয়ালপেপার ইউজ করা হয়েছে, হালকা টেক্সচার আছে। হ্যান্ডমেড লুবার্স দুই দিকে বসানো হয়েছে এবং লুবার্সের কালারটাও খুব সুন্দর লাগছে, পাউডার ব্লু কালার, যেটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিং কালার। পাউডার ব্লু কালারেরই ওয়ার্ড্রোবটাও রাখা হয়েছে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, ওয়ার্ড্রোবটা এইভাবে টানা দরজা ইউজ করলে পরে স্পেসটা অনেকটা লেগে যায়, তবে এই ধরনের স্লাইডিং ডোর করার কারণে স্পেসটাও অনেকটা ইউটিলাইজ হয়েছে। এখানে স্পেসটা অনেকটা বড় স্পেস পাওয়া যাবে। আর ভেতরে প্রোফাইল লাইটিং ব্যবহার করা হয়েছে, যাতে ডোর ওপেন হওয়ার সাথে সাথে লাইটটা পড়ে। তার পাশে এখানে হচ্ছে বাথরুম স্পেস, এবং বাথরুমের যে ডোরটা, সেটা ইউপিভিসির করা হয়েছে। তার পাশে এখানে একটা কর্নার ছিল ফ্ল্যাটে, বেশিরভাগ এই ধরনের কর্নার থাকে, তো এই কর্নারটাকে খুব সুন্দরভাবে স্টোরেজের জন্য ইউজ করা হয়েছে। ওপরেও স্টোরেজ দেওয়া হয়েছে, নিচেও স্টোরেজ দেওয়া হয়েছে, এবং মিডল পোর্শনটায় স্পটলাইট দিয়ে এই পোর্শনটাকে একটা ডিসপ্লে এরিয়া বলা যেতে পারে, এরকম একটা ডিসপ্লে এরিয়া করা হয়েছে, যার জন্য লুকটা আরো সুন্দর এসেছে। বেডের পাশে সাইড টেবিল আছে এবং বেডের হেডবোর্ডের যে শেপটা, সেটা খুব ইন্টারেস্টিং একটা শেপ। এই বেডটাও হাইড্রোলিক বেড ইউজ করা হয়েছে। ইন্টেরিয়রের কাজটা করেছে বহরমপুর ফার্নিচার, অনেকে ইতিমধ্যেই চেনে ওনাদেরকে এবং ওনাদের কাজ খুব জনপ্রিয়। ওনাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে, কেউ যদি নিজেদের বাড়ি হোক বা কমার্শিয়াল স্পেস হোক, সব ধরনের এরিয়া একটু অন্যভাবে যদি ডিজাইন করতে চায়, তাহলে অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট করতে পারে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এটাই ওনাদের বাচ্চার বেডরুম, তাই বাচ্চার কথাটা মাথায় রেখে বেডরুমটাকে পুরোটা ডিজাইন করা হয়েছে। এবং এইখানে একটা কাস্টমাইজড ওয়ালপেপার ইউজ করা হয়েছে ঠিক বেডের পেছনেই। এটা ওনার বাচ্চার এই ওয়ালপেপারটা, যেহেতু এটা কিডস রুম হচ্ছে,